দিনটা ছিল 24শে ডিসেম্বর রাত। তোমরা আগের ব্লগে দেখেইছো যে ওরা রাত্রে বারবিকিউ করেছিল। সব অ্যারেঞ্জটা যদিও কৌশিক করে দিয়েছিল, আর ও করে দিয়েছিল বলেই হয়তো পুরোটা সম্ভব হয়েছে। রিমো আর ও দুজনে মিলে গিয়ে সকালবেলায় কয়লা টয়লা সব কিনে আনা, পুরো অ্যারেঞ্জমেন্টটা ওরাই করেছিল, কৌশিক আর রিমো দুজনে। তো এখানে দেখতেই পাচ্ছ ছাদের ওপরে আমরা সবাই মিলে এত প্রোগ্রামের ধকলের পরে আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করতে ছাড়ছি না। যে কজন তখনও পর্যন্ত ছিল সেই কজন মিলেই পুরো ব্যাপারটা হচ্ছিল। এখানে তৃষা নাচানাচি করছে আর ক্যামেলিয়া কাবাবগুলোকে তুলছিল। সত্যি কথা বলতে কি জানো তো, আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি এই ধরনের স্টুডেন্টদের পেয়েছি, যাদেরকে পেয়ে আমার আর আলাদা করে কোনো লাইফে এন্টারটেনমেন্ট লাগে না, আলাদা করে কোনো পার্টি লাগে না। ওদের সঙ্গে সময় যেটুকু আমি কাটাই সেটুকু আমি এতটাই এনজয় করে কাটাই, আর আমার সত্যিই কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ওদের মধ্যেই বলতে পারো আমি বাঁচার ইচ্ছাটা, ওদের সঙ্গে যখন থাকি আমার বাঁচার ইচ্ছাটা অনেক গুণ বেড়ে যায়। অনেক কষ্ট অনেক কিছুর মাঝখানেও আমি ওদের সঙ্গে যখন থাকি সত্যি আমি সব কিছু ভুলে থাকি, আর সেটার জন্যই হয়তো ওদেরকে নিয়ে এতটা মজা করতে ভালোবাসি। আমি সত্যি এক্সপেক্টই করিনি যে ওরা এত বড় একটা প্রোগ্রামের ঝামেলা মিটিয়ে তারপরে আবার এটা করতে পারবে। ওদের জন্য আমি ম্যারিনেটটা হয়তো করে রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো ওরা করবে না, আমাকে পরের দিন করতে হবে। বাট রাত্রে ওদের যে এনার্জি এখনও এতটা ফুল আছে দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমারও তখন প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল, বাট ওদের এই মজা দেখাটা ছাড়তে পারিনি, তাই ওই ঠান্ডার মধ্যে আমিও ছাদেই ছিলাম। দেখতেই পাচ্ছ ওরা কতটা মজা করছে। বাচ্চাগুলোও খুব মজা পেয়েছে। ছাদের মধ্যে ওইভাবে আগুন জ্বালিয়ে হচ্ছে দেখে দেখো দুজনেই, মিমো এবং প্রিয়াংশু দুজনেই সামনে বসে বসে ব্যাপারটা দেখছে। ওদের দুজনকে চুপচাপ বসিয়ে রাখাটা তো মানে সব থেকে প্রবলেমেটিক কাজ। তো ওরা দুজনে যে বসে বসে দেখছে এটা কৌশিককে ভালো বলতেই হবে। আর এখানে রিমো দেখো, রিমো শুধু ভিডিও তুলেই যাচ্ছে। কাবাবগুলো ওরা শুধু চোখের খিদেতেই খেয়েছে, কারণ সবাইয়ের রাইস চিলি চিকেন খেয়ে পেট ভর্তি ছিল। শুধু বানাবে বলেছিল তাই বানিয়েছে এবং নাচানাচি করবে এই জন্যই করেছে, চোখের খিদেতে খেয়েছে, পেটের খিদে আর কারোর ছিল। কি মনে হচ্ছিল? নিচ থেকে মনে হচ্ছিল বক্সটা জীবনেরা বার করে নিচ্ছে। বক্স বলতে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমার স্টপ করো। আমাকেও মুক্তি দাও, নিজেরা গিয়ে রেস্ট করো। কিন্তু আমরা ওকে এখন ছাড়বো না। বলে তোমরাও পুরছো আগুন কুমড়ার সঙ্গে আমাকেও মারছো। আমি ওদের এনার্জি দেখে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমার প্রোগ্রাম শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বাবলারা বাড়ি ফিরতে পারেনি, ওরা ছিল। আর পুপু রোগা বলে দেখো কৌশিক ওকে কোথায় টেনে তুলেছে, ভয় পেয়ে গেছে ও। তুমি কিছু খাবে না তাই এত নেজেছি কিছু এত এনার্জি যে ঘাম দিচ্ছে, বাবা খাবে না। আমি তখন কি খেয়েছি? আর এখানে দেখো কৌশিক মিমোকে নাচ শেখাচ্ছে। মিমো নাচবে নাচবে করছিল, কৌশিক বলল দেখ আমি এইরকম একটা নাচ দেখিয়ে দিচ্ছি, এই নাচটাই শিখে কর। মিমোর সেখানে আনন্দ দেখো। এখনকার সময় না নিজের মনকে ভালো রাখাটা খুবই দরকার, এবং সেই জন্যেই বলতে পারো আমি সব সময় নিজের মনকে ভালো রাখার জন্য ওদের সঙ্গেই মেতে থাকি। ওদের সঙ্গে থাকলে আমার শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম কোনো কিছুই থাকে না, তাই আমি খুব ভালো থাকি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। টাটা।